গুড আফটারনুন বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের অনামিকা একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রান্নাঘরের একটা ছোট্ট রেসিপি, যেটা করতে করতে মনে হলো চলো ক্যামেরা বন্দি করে নিই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি এখানে কিন্তু আম কুচি করে নিয়েছি। হ্যাঁ, আজকের রেসিপিটা তৈরি করব টোটালি গরমের জিনিসপত্র দিয়ে। তো এখানে দেখো পটলও রেডি করে নিয়েছি। পটলটা ঠিক মাঝ বরাবর কেটে নিয়েছি, তবে একেবারে যেন এমনভাবে কেটো না যে পুরোই হাফ হয়ে যায়, ঠিক আছে? সেভাবে কাটতে হবে যাতে ভেতরে ভাজার সময় নুন, হলুদ, চিনি, মশলা সব কিছু ঢোকে। আর আমগুলোকেও দেখো, দুটো ছোটো ছোটো আম আমি কুচি করে নিয়েছি। আর এখানে না তেল দিয়ে দিচ্ছি, একটু তেল ছিল কারণ সকালবেলা আলু ভেজেছি, সেই তেলেই আমি এই তরকারিটা আবার করে নেবো বলে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। আর একদিকে কিন্তু বসে গেছে আমার রান্নাঘরে ভাত। তো ভাতও হচ্ছে। তো এদিকে দেখো, আমি এতে যে মশলাগুলো দেবো সেগুলোও রেডি করে নিয়েছি। সেগুলো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর হচ্ছে জিরেগুলো অল্প, ধনেগুলো অল্প। কিন্তু আমার রান্নায় তো জানো, তেলের মধ্যে চড়বড় চড়বড় করে কোনো সবজি দিলে যে গায়ে ছিটকে আসে, সেটা যাতে না আসে, ওই জন্য তেলটা গরম হয়ে গেলে আমি অল্প একটু হলুদ দিয়ে দিই। আর এই দেখো, আমার রান্নাঘরটা কিন্তু কালার হয়ে গেছে এবং তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই টুক করে একটুখানি ক্যামেরাটা এদিক ওদিক করে ঘুরিয়ে নিলাম। আবার বেশি ঘোরালে হবে না, কারণ নইলে আবার তেল গরম হয়ে গিয়ে তেলটা পুড়ে যাবে, তখন আবার তোমাদের দাদাভাই বলবে এই কী রান্না হলো রে বাবা। যাই হোক, মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে। গরম হলে কি হবে, প্রচণ্ড পরিমাণে গরম। তার জন্যে কিন্তু এই রেসিপিটা, আমরা তো দই পটল খেয়েছি, দই কাতলা খেয়েছি, দই দিয়ে অনেক কিছু রেসিপি খেয়েছি, কিন্তু আম দিয়ে সেভাবে কিন্তু আমাদের প্রচলন কোনো খাবার নেই। তবে আমি আমার রান্নাঘরে এটা জাস্ট ট্রাই করেছিলাম, তারপরে খেতে ভালো হয়েছিল। ছেলে মেয়ে বাড়ির সবাই বলল না খেতে ভালো, সেই জন্য কি বলো তো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি খাবো, তোমরা খাবে না, হতে পারে। তবে হ্যাঁ, এই রান্নাটার মধ্যে শুধু আম দিলেই চলবে না, নুন, চিনি, হলুদ, মশলা কিন্তু একবারে পরিমাণ মতন দিতে হবে এবং পরিমাপ মতো দিতে হবে, যেটা কিন্তু খুব সুস্বাদুতে পরিণত করতে পারে তোমার একটা রান্নাকে। তো চলো দেখো, আমি এখানে আম কুচিগুলো এবার পটল ভাজতে ভাজতে লাল লাল যখন হবে, তার কিছুক্ষণ পরে আমি আমটা তেলের মধ্যে দিয়ে দেবো। কি বলো তো, পটল এমন একটা জিনিস, ভালো করে ভাজা না হলে কিন্তু সেভাবে খাওয়া যায় না। আমার মেয়ে তো মুখে দেবেই না ভালো করে না খাওয়া ভাজা হলে। এমনিতেই পটলটা খায় না, তবুও যদিও বা খায়, কাই খাবে বা পটলটা হয়তো অর্ধেক ভেঙে নিল সেমনি। তো চলো আগে না, এদিকে পটলটা যখন ভাজা হচ্ছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বাটনাটাও বেটে নিই। এই আমি কিন্তু হাতে আজকে শিলে বাটবো না, আমার শিল নোড়া যে রান্নাঘরে রয়েছে তা তোমরা জানো। কিন্তু কি বলো তো, এদিকে রান্না করতে করতে দেখি নুন ফুরিয়ে গেছে, মানে নুনটা ঢালা নেই। আবার ক্যামেরাটা একটুখানি সাইডে রেখে নুনটাকে ঢেলে নিলাম। নুন একটা আলাদা জায়গায় বড় কন্টেনারে থাকে, সেখান থেকেই কিন্তু ঢেলে নিই। অবশ্য আমি দোকানে দৌড়াই না যে দাও নুন ঢেলে দাও সেই রকম বলে, তোমাদের বুঝতে সুবিধা হবে বলে একটু ভেঙে ভুঙে বলে দিলাম। তো চলো এবার কিন্তু মিক্সিটা ঘুরিয়ে বাটনাটার সঙ্গে সঙ্গে বেটে নিয়ে, এই দেখো কত তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বাটা হয়ে গেল বলো তো। যাই হোক, এদিকে দেখো পটলটাও কিন্তু মোটামুটি ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে আমার রান্নাঘরের কালারটা কেমন হয়েছে। ছোট্ট রান্নাঘর, কিন্তু কি করব বলো তো, তবুও শেয়ার করতে ইচ্ছা করলো বলে তাই শেয়ার করে নিলাম। আর আমার এই যে রান্নার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। এই দেখো, এবার আমগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দেবো। তো আমগুলো যখন দেবে, এই বেশ বড় বড় করে দেবে না, আমি কেটেছি কিন্তু চওড়া করে করে, ছোট ছোট করে, তোমরা কিন্তু লম্বাতেও কাটতে পারো। আর এতটাই টেস্টি হয়, আমি কিন্তু আগে খেয়েছি, তারপরেই তোমাদের সঙ্গে রেসিপিটা পরে ভয়েস দিয়ে বলছি। আর এত চড়বড়ানি আওয়াজ, আর পাশে জানো তো ভাটিতে মিস্ত্রি কাজ করছে, সেহেতু কিন্তু এতটাই আওয়াজ আসছে, আমার ওই জন্য সাউন্ড বন্ধ করে পরে ভয়েস দিতে হলো। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে আবারও কথা বলতে বলতে আমি কিন্তু পরিমাণ মতো নুন, চিনি, হলুদ আর সব কিছু দিয়ে দিয়েছি। আর আমার রান্নায় লাল লাল ভাবটা আসবে না এই কারণ আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কারণ এটাতে এগুলো না দেওয়াই প্রযোজ্য, কারণ এটা গরমের রান্না।
আমার শরীরটা যাতে ঠান্ডা হয় আমি সেইভাবে রান্নাটা তৈরি করেছি, তবে অতিরিক্ত কোনো কিছুই দেওয়া ভালো না। তো যাই হোক, দেখো কষাও হয়ে গেছে আর খুব সুন্দর একটা জানো তো স্মেল আসে। আমটা যখন ভাজা হচ্ছিল না, এতটা স্মেল হয়, যেটা তোমরা আমের চাটনি করতে গিয়েও যখন আমটা ভাজবে তখন দেখবে যে স্মেলটা বেরোয়, সেটা বেরোবে। যাই হোক, আমার রান্নাঘরের যে নিয়ম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার আগেও করেছিলাম, এখনও করে দিলাম। আমি কিন্তু বাটনা ধোয়া জলটা দিয়ে দিই, ওটা ফেলে দিই না। এতে দিয়ে নাড়াচাড়া করে রেডি হয়ে যাচ্ছে। এবার দেখো তোমাদের সঙ্গে একদম দেখা হবে আমার তৈরি করার পরে। এই দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার আম পটল কিংবা চটপটা আম পটল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভীষণ সুস্বাদু, দেখলেই জিভে জল এসে যাবে। ছোট বড় সবাই সবাই এইটা পছন্দ করবে। তবে হ্যাঁ, একটুখানি মাথায় রাখবে যে এইটা কখনো কিন্তু বেশি তেল মশলা দিয়ে